সৃজার রং ভরানো হাসির মুখটা দেখেই বুঝতে পেরে গেছিলাম ওপরে কিছু গন্ডগোল চলছে। গিয়ে দেখছি ও মা সবাই রঙে ভরানো, মানে মানে কাউকে চেনা যাচ্ছে না, বিশ্বাস করো। মা, ছোটো বোন, তারপরে তো সৃজা আছে, শান আছে, সঙ্গে মিষ্টি মামি, ছোটো মামি, আর এই যে আমাদের অরুণ দাদি, মানে সবাই মিলে তো রং খেলে হইচই করেছে। আমি ওকে ঢুকেছি, আর মানে সকাল থেকেই ইয়ে ছিল যে টেম্পো যখন আসবে তখন আমরা নিয়ে বেরোবো, তাই আসার অপেক্ষায় ছিলাম। আর এদিকে আমাদের লক্ষ্মী ঠাকুর উনিও এসেছেন, আর আমাদের একে একে করে এখন শান্তি জল দিয়ে আমরা এখন বেরোবো। তবে তার আগে দেখো আমাকেও পুরো ভরিয়ে দিয়েছে রং দিয়ে। বিশ্বাস করো আমি সকাল থেকে জানতাম না যে ওরা এরকম খেলবে, জানো। ছুটকুমুনি যে ও একবারও কাউকে বলে নাই যে এত রঙের মতো ইয়ে করেছে, তাহলে কিন্তু আমার এই সাদা নাইটিটা পরতাম না। বিশ্বাস করো ভাই, মানে সাদা রঙটি আমার এত প্রিয়, আর সব রঙের কালার রেগে গেলে মানে সাদা রঙের মধ্যে যা একটা রং হয় মানে বলে বোঝানোর মতো না। তবে এদিকে আমাদের ঠাকুরমশাই এসে আমাদের সবাইকে মোটামুটি তিলক টিলক দিয়ে, এদিকে শান্তি জল দিয়ে বেশ ওনার কাজটা কিন্তু শেষ পর্যন্ত মোটামুটি শেষ করে ফেললে। তবে এত আনন্দের মধ্যেও জানো বন্ধুরা, মা চলে যাওয়ার, মা দুদিন থেকে ছিলেন, মা চলে যাওয়ার যে একটা কষ্ট কিন্তু আমাদের মনের মধ্যে আছে। কারণ ছুটকা যখন বাড়িটা বানায় তখন মাকে মানে মার পুজো হবে বাড়িতে, আমরা সবাই আসবো, আনন্দ হবে, হই হুল্লোড় হবে, এটাই আমাদের মনের মধ্যে অনেক দিন যাবত ছিল। আজ যখন মায়ের বিদায়ের বেলা তখন কষ্ট হচ্ছে জানেন মনের মধ্যে, যে এই যে আনন্দটা এখন কিন্তু আমরা সবাই নিজেদের বাড়িতে চলে যাব, পুজো যেহেতু শেষ, এই আনন্দটা বাড়িতে যাওয়ার পর আমরা বেশি মিস করব। কারণ আমি আগেও আমার মামার বাড়ির অনেক প্রচুর ব্লগে তোমাদেরকে বলেছি যে মামার বাড়ি আগে তো যেতাম ঠিকই, মানে ভ্যাকেশনের সময় যেতাম ছোটোবেলা, এখন তো আর সেরকমভাবে যাওয়া হয় না। যখনই এরকম গ্যাদারিংয়ের জন্য যাই তখন মানে বিরাট একটা মানে আনন্দ হয় জানেন, সব মাসি মামিরা সব মানে একদম নিজেদের বন্ধুদের মতো। এখন তো বড় হয়ে গেছি, এখন কত আনন্দ করি জানেন। আর এই যে আমাদের ফুলমাসি দেখো, তোমাদেরকে কত ব্লগে বলেছি, মানে আমাদের ফুলমাসি হচ্ছে কি বলতে পারো মানে লাফটার, দি এন্ড লাফটার আর কি, মানে কোনো রকমভাবে এন্ডিং হবে না ফুলমাসির। নাচ গান বলো, সবাইকে হই হুল্লোড় করে রাখতে মানে ফুলমাসি ভীষণভাবে পারে। ছোটো মামিকেও তোমরা দেখেছো, আমরা কিন্তু এখন মানে যাব দরং নদী, যে ওইখানটাতে মানে মাকে বিসর্জন করতে যাব, তো সেই জন্য এটা প্রস্তুতি চলছে। তার আগে তো সবাই মিলে একটা হুড়ুস্থুল করলাম, এটা ডান্স উন্স হলো খুব মজা করে, এটা বিসর্জনের নাচ যেটা বলে পারিবারিকভাবে মানে মানে খুব আনন্দ করেছে জানেন। হয়তো সর্বজনীন দুর্গাপূজা কমিটি বলো বা সর্বজনীন যে কালী পূজা থাকে, বিভিন্ন রকমের মানে ছেলেমেয়েরা নাচ গান করে, কিন্তু আমরা আমাদের মতো করে আনন্দ করেছি। আমরা পরিবারের মধ্যে যে কজন আছি আমরা আমাদের মতো করে আনন্দ করেছি। এখন আস্তে আস্তে ছুটকাও কিন্তু মানে টেম্পো গাড়িটা যেহেতু চলে এসছে, তো ছুটকা বাকি দুজন মামাদেরকে নিয়ে মাকে আস্তে আস্তে নামাতে যাবে। তবে তার আগে খুব হই হুল্লোড় হয়েছে, সকালবেলা থেকে চা খেলাম, শরবত খেলাম, খুব গরম পড়েছে এবার হাফলংয়ে গিয়ে দেখলাম তো খুব গরম, মানে মানে ভেবেছিলাম হয়তো একটু রাতে কিছু একটু লাগবে ঠান্ডা কাপড়ের মতো, কিন্তু না লাগেনি, খুবই গরম পড়েছে। এখন আমরা দয়ন নদীর জন্য রেডি হচ্ছি, যাব। কোনো দিন বিশ্বাস করো যাইনি জানো, এত মানে এতটা বড় হয়ে গেছে, মামার বাড়ি কত বার গেছি, তোমাদের সাথে কত ব্লগ ভিডিও শেয়ার করছে, কিন্তু দয়ন নদীতে আমরা কোনোদিনও যাইনি। মানে ছোটোবেলা যখন মামারা যেতেন মানে বিভিন্ন পূজা কমিটির সাথে, আমাদেরকে কোনো দিনও আমাদেরকে নিয়ে যাননি, কারণ এখান থেকে অনেকটাই দূর দয়ং নদী। আর এখানে যাওয়ার পর মানে ঝর্ণার মতো জল, যদি কোনো রকমের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাই মানে ভয়ে কোনো দিনও নেয়নি। আজ আকাশটা ভীষণ পরিষ্কার, আর আমাদের হাসি ঠাট্টা আনন্দ মানে ফুলমাসিকে নিয়ে সবাই মানে আমরা সবাই মিলে, মানে ফুলমাসি হচ্ছে কি এমন একজন মানে মানুষ যে পুরো সার্কামস্টেন্সটাকে মানে মানে হাস্যকর বানিয়ে নেয় আর কি। ফুলমাসি ছাড়া মানে আমরা হাসতে পুরো নাজেহাল অবস্থা। এদিকে যাই হোক সবাই মিলে আমরা এখন টেম্পো গাড়িতে উঠে পড়েছি। এরকম আমার মামাতো ভাই, মামাতো বোনেরা, সঙ্গে মেজো মামি আছে, ছোটো বোন ছোটোমণি, আর এদিকে তো মানে অটো করে মাওরা আসছেন, অটো করে মা, তারপরে আমার আরেকজন মামাতো বোন, দুজন মামাতো বোন, মাসি, ছোটো মাসি, ছোটো মামি, ওরা সবাই। আর এদিকে আমরা বাকিদের সবাই থালা চামচ মানে যা লাগে আর কি, পুরো মানে যতটুকু জায়গা আমরা গেছি দয়ং নদী অবধি পুরো শহর জেনে গেছে যে আমরা আজকে মাকে বিসর্জন করতে যাচ্ছি। আর এখানে এসে দেখে তো আমি জাস্ট অবাক, বিশ্বাস করো মানে কোনো দিন আসেনি, এত সুন্দর জায়গা, পুরোটা পাথর, মানে কত সুন্দর একটা পিকনিক স্পট, মানে ভাবা যায় মানে চারিদিকে পাথর আর জল কি ঠান্ডা তোমাদেরকে বলবো। তো প্রথমে মানে
মায়ের মানে কাজের সময় যা যা ফুল ব্যবহৃত হয়েছিল, যা যা সামগ্রী ছিল সেগুলো বিসর্জন করলাম। তারপরে এখন আস্তে আস্তে মানে আমরা যেহেতু পুরো রং দিয়ে ভরে গেছিলাম বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলি, হাফলংয়ে যদি যাও মানে প্রচুর জামা কাপড় নিয়ে যেও, কারণ ওদের এখানে জলের খুব কষ্ট জানো। আর আমি শান শ্রীজা আমরা সবাই মোটামুটি স্নান করে চলেই এসেছিলাম, কারণ বাড়িতে এসে না এত জল ওদের মানে স্টোর করা থাকে না, কারণ 2 মাসে 3 মাসে ওদেরকে জল দেয়। বিশ্বাস করো আমরা কোনো দিন ভাবতে পারি এরকম। তো যার জন্য দৈন নদীতে পুরোপুরি স্নান করে সাবান টাবান সব কিছু নিয়ে গেছিলাম। তো স্নান টান করে মানে পুরো ফিট হয়ে বাড়ি ফিরবো, ওইটাই চিন্তা ছিল। তো এদিকে মাকেও টেম্পো থেকে এখন নামানো হচ্ছে আস্তে আস্তে। সবাই কিন্তু আমরা সবাই স্নান করেছি জানো, এত ঠান্ডা জল। আর বিশ্বাস করো ভেবেছিলাম হয়তো আমাদেরকে জ্বর সর্দি কাশি হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো এরকম কিচ্ছু হয়নি। বাড়ি ফিরেছি খুব সুন্দরভাবে। আর 1 ঘন্টা লাগে পুরো যাতায়াত করতে, মানে যেতে 1 ঘন্টা আসতে 1 ঘন্টা, পুরো 1টা ঘন্টা যে কীভাবে কেটেছে একসাথে এত রোদের মধ্যে মানে স্নান করে যে এসছি, একটুকু ক্লান্ত লাগেনি বিশ্বাস করো। মনে একটা ভীষণ আনন্দ ছিল। আসার সময় এটাই মনে হচ্ছিলো যে মাকে বিদায় দিয়ে এসছি, আজ ভালো লাগছে না, বিকেলবেলা সবার সাথে একটু আনন্দ হবে ঠিকই, কিন্তু মাকে আমরা মানে আবারও আমাদের মাঝে চাই, মা যেন আমাদেরকে সুস্থ রাখেন। আর এত স্রোত আর কি, ছোটোমণি মানে চুটকাকে ধরে রেখেছে দেখুন, এত জলের স্রোত, মানে মাকে ভাসানোর সাথে সাথেই মা অনেকটা দূর তাড়াতাড়ি চলে গেছেন আর কি। যাই হোক মা তুমি সবাইকে সুস্থ রেখো, এইভাবেই আমাদের ঘরকে তুমি আলো করে রেখো, পরিবারের সবাই সুস্থ যেন থাকে। জয় মা রক্ষা কালীর জয়। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার নতুন আরেকটি বিনোদন নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন আপনারা, সবাই সুস্থ থাকবেন। এইভাবেই দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই।